সুখ সুবিধা পাওয়া যায়। সাম্যমপি, যদি ভগবানের নামে সমান বলা যায় তাহলে সেটা অপরাধ, কারণ ভগবানের নামের সঙ্গে তুলনা দেওয়া যায়। কাউকে একটা হাতি দান করা, কয়টা ইঁদুর দান করলে একটা হাতি দান করার সমান হবে? হ্যাঁ, কয়টা ইঁদুর দান করলে একটা হাতি দানের সমান হবে? 2 কোটি? হ্যাঁ, সমান হবে? কয়টা ইঁদুর দান করলে একটা হাতি দান করার সমান হবে? তুলনা দেওয়া যাবে না। ভৌতিক জগতে এক বস্তু সে আরেক বস্তুর তুলনা দেওয়া যায়। আমি ছোটবেলা লক্ষ্য করিনি, 2টা গাই আর 3টা বকরি মিলে কয়টা গাই হলো? 2টা গাই 3টা বকরি মিলে কয়টা গাই হলো? সেই রকম এরকম উদাহরণ দেওয়া ঠিক না অবশ্য, এর উদাহরণ না চিনো বসে জড় জগৎ কোনো উদাহরণ দেওয়াই যাবে। ধর্ম, ব্রত, ত্যাগ, যোগ্য, এর ফলটা কি? এর ফলটা কি? এখানে আরেকটা উদাহরণ দিই। আপনি জেলের মধ্যে আছেন, জেলের মধ্যে এত সুন্দর ভালো কাজ করেছেন, সবাই এত খুশি করেছেন, আপনাকে বালিশ দিত না, এখন একটা করে ইট দেয় শোয়ার জন্য। কি পূর্ণ কাজ করলাম, বসকে এত খুশি করেছে, আমাকে ইট দিয়েছে, আমার রাতে বালিশের ব্যবহার করতে পারে। ভালো কিনা কাজটা? খারাপ কি ভালো? হ্যাঁ, খারাপ না, ভালো কাজ। তার কাছে ভালো, এত খুশি করেছি। হ্যাঁ, উঁচু জায়গা ইট দিয়েছে, আমি এত সেবা করে খুশি করেছি, আমাকে খুশি পেপার করতে দেয়, দেশের খোঁজ খবর জানি কোথায় কি। ভালো না খারাপ? এই যে জেলের মধ্যে যত সুখ সুবিধা দেয়, তারপর আমি এর ভালো কাজ করতে সব জেলাতে আমি কয়েকদিন আমার লিডার বানিয়ে দিচ্ছি। আমি যা বলবো ওটাই আমার পার্টি বেঁধে যা বলবো তাই করে। ভালো না খারাপ? তাদের পিছনে ভালো, যতই ভালো হোক, সবচেয়ে ভালো কি জেলের বাইরে আসা। যে কাজের মাধ্যমে জেলের বাইরে আসা যায়, সেই কাজের সঙ্গে ওই ভালো কাজের কোনো তুলনা দেওয়া যাবে না। হ্যাঁ, আরে ও অমুক কাজ করে বাইরে গেছে, ওর সাথে কি দেখো আমি এই কাজ করেছি, আমি এখানে কত সুখে আছি, বলা ঠিক হবে? তাই চিন্ময় জগতের কাজের সঙ্গে ভৌতিক জগতের কাজের কোনো তুলনা দেওয়া যায়। এরা হচ্ছে শুভ ক্রিয়ার সঙ্গে তুলনা। 9 নম্বর অপরাধ হচ্ছে অশ্রদ্ধ দানে বিমিত পিশিন্নতি যশ্চ উপদেশ শিব নাম পরাধ। অশ্রদ্ধ ধান, অশ্রদ্ধ ব্যক্তিকে যদি উপদেশ দেওয়া হয় সেটা অপরাধ। শ্রদ্ধাহীন বা নাম শ্রবণে বিমুখ মানুষদের কাছে নামের মহিমা প্রচার করা অপরাধ। এই ধরনের মানুষদের একটু হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার এবং কীর্তন করার সুযোগ দিতে হবে। এই মানুষদের কী করতে হবে? হয়তো উপদেশ দেওয়া যাবে না, তাদেরকে হরিনাম শোনার সুযোগ দিতে হবে। হরিনাম সব শুনলে ও এটা খুব ভালো গান, গান এই গানের তো নাচে সবাই, তো ধীরে ধীরে শ্রদ্ধা দিতে। আর কীর্তন বড় প্রসাদও দেয় দেখছি, ভালো খারাপ কথা। এভাবে কীর্তন শুনে শ্রদ্ধা দিতে হবে। কিন্তু শুরুতে তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত নয়। প্রথমে যদি আপনি উপদেশ দেওয়া শুরু করেন, আর তো হরে কৃষ্ণ সরে দেয়, অমুক হরে কৃষ্ণ করছে, আমি দেখি তো আর কি হয়েছে, তো সেদিন দিয়ে শুরু করবে। সেই জন্য তাদের উপদেশ না দিয়ে আমরা কী করবো? হ্যাঁ, তাকে তাদের শ্রবণ করার সুযোগ। নিরন্তর ভগবানের নাম শ্রবণের ফলে তাদের হৃদয় নির্মল হবে এবং তখন তাদের নামে অপরাকৃত ভেবে নিরঞ্জন করতে পারবে। 10 নম্বর অপরাধ শ্রুত্যপি নাম মাহাত্ম্যম, শ্রুত্যপি নাম মাহাত্ম্যে প্রীতি রহিত নর অং মমাজি পরম নামনি অপরাধকৃত। শ্রুত্যপি নাম মাহাত্ম্যম, হরিনামের মাহাত্ম্য শোনার পরেও, হরিনামের মহিমা শোনার পরেও যে প্রীতি রহিত নর, যে ব্যক্তি, যে
মানুষের প্রকৃতি জাতীয় না, সে অহং মমাদি পরম সে অহং মমাদি মানে আমি আমার এইভাবে ভৌতিক জগতে আসক্ত হয়ে আছে, সে হচ্ছে আর সবচেয়ে বড় না, সে সব অপরাধ। তাহলে এত নাম মহিম শোনার পরেও জড়জগতিক বিশেষ অহং মমাদি নামের অপূর্ব মহত্ব শ্রবণ করা সত্ত্বেও কেউ যদি এই দেহটি হচ্ছে আমার স্বরূপ এবং এই দেহ সম্পর্কে সব কিছু আমার এইরকম দেহাত্মবুদ্ধি হয়ে সেই নাম গ্রহণ এবং নাম শ্রবণের কীর্তি বা শ্রদ্ধা প্রদর্শন না করে তবে সে নাম অপরাধী। এখন এইরকম নাম করলে, চৈতন্য নাম নিলে কি হয়? হৃদয় গলে যায়। এখন তৎ অশ্মসারং হৃদয় বদ্ধম, তাদের হৃদয়টা পাথর দিয়ে বা লোহার মতো কঠিন। যত গৃহ্যমানে হরিনাম, হরিনাম নেওয়ার পরে যদি হৃদয় গলে না, তখন বুঝতে হবে তার হৃদয়টা পাথর বা লোহা দিয়ে। প্রবাদ ইংরেজিতে বলতে স্টিল ফ্রেম ন বিক্রিয়ত বিক্রিয়ত অথ যদা বিকার নেত্রে জলম রাত্র রুহিষু। যদি বিকার না আসে, পরিবর্তন না আসে, চোখে জল না পড়ে, দেহের অঙ্কুর যদি খাড়া না হয়, তাহলে বুঝতে হবে তার হৃদয়টা তার 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 হৃদয়টা পাথরে তৈরি। কৃষ্ণরামকারী সত্যপাবনা কারণ ভক্তি করে অনায়াসী ভবক্ষয় কৃষ্ণের সেবন এক কৃষ্ণ নামের পরে পাইয়া কৃষ্ণনাথ ভগবান প্রভু যদি প্রেম নাহি গায়ে বস্তু তবে জানি অপরাধ তাহাকে প্রচুর কৃষ্ণ নাম বীর তাহে নাহায় অঙ্কু চৈতন্য নিত্যানন্দের আনি এসব বিচার নাম লইতে প্রেম ধ্যান বহে অস্তুতার অতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার তারে নাম হরিলে প্রভু নাহায় নিত্যার। পরিমল লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা জাতি জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতী কহে বেদ জ্ঞান, চৈতন্য লীলার ব্যাস রামদাস বৈশ্ব চৈতন্য মঙ্গল, যাহার সবনাশী সর্বয়ম মঙ্গল। চৈতন্য নিতাই জাতি জানিয়ে মহিমা, জাতি জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তে বিস্মা। ভাগবতী যত ভক্তি সিদ্ধান্তের সাথ, লিখিয়াছেন ইহা জানি করিয়া বুঝা। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষাণটি যেমন, কেহ মহাবৈষ্ণব হয় ততক্ষণ। বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার। ওই জীবন্ত করিতে হরিরা সংসার। চৈতন্যে উচ্ছিষ্ট ভজন, তার গাত্রে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য শরীর বর্ণন, যাহার সবনে শুদ্ধ হইল হইল ত্রিভুবন। ভজল কীর্তন নিত্যানন্দ, মন্দিরে সংসার দুঃখ পারে প্রেমানন্দ। বৃন্দাবন দাস হইল চৈতন্য মঙ্গল, তাহাতে
চৈতন্য লীলা বর্তিত সকল সূত্র করি সব লীলা করিল গ্রন্থন পাশে বিস্তারিয়া তাহার করিল বিবরণ চৈতন্য চন্দ্রে বিরাট খরত্রয়াপা বর্ণিত বর্ণিত গ্রন্থ হইল বিস্তার তার হইল মন উত্তরিত কোন লীলা হইল বর্ণন তার কন্যা মাত্র দেখতে চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ সেই সব লীলার শুনিতে বিবরণ বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত বৃন্দাবনে কল্পদ্রমী সুবর্ণ সনদ মহারূপিত তাহার রত্ন সিংহাসন তাতে বসিয়াছে সদা বিজন্তরঙ্গ শ্রী গোবিন্দ দেব রাম সাক্ষাৎ বদন তার শিবায় তাহার বিচিত্র প্রকার দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার সহস্র শিবক শিবা করে মুখম সহস্রবদনে শিবা না যায় বর্ণন শিবারত্ন শ্রী পণ্ডিত বিরাট তার যশব গুণ সর্ব জগতে প্রকাশ মধুর বচন মধুর চেষ্টা মহাতি সবার সংসার কর্তা করেন সবাই কৃষ্ণের যে সাধারণ সদগুণ পঞ্চাশ গুণের প্রাণ শরীরে ভগবতী सर्वैः समासते शिरा रावणस्य कुसुमोद्गुण मनोरथेना सतिभावको हि पंडित गोसाई शिष्य अनंत आचार्य कृष्ण प्रेममय तनोदार सत्याज्ञ तारे अनंत गुण के करुणा तार प्रिय शिष्य पंडित हरिदा चैतन्यनित्यानन्दितार परम विश्वास चैतन्य चरितकार परम अविद्यास वैष्णवेर गुणग्रही नाथायेरो आय परमात्मे परे वैष्णव संत नमस्कार स्मृति नमस्कार तार प्रसादे सुने वैष्णव संत कथाय भाव सत्परिजन Jai
বৃন্দাবন রাষ্ট্রে পাদ পদ্ম করিলেন চৈতন্য বিভাগে কেমন লাগলো? ওকে, এখানে আমরা কি কাহিনী পেলাম? চৈতন্য চৈতন্যের কি করে উনি লিখলেন তার এক সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। এখানে উনি ভক্তের কিছু গুণ বর্ণনা করেছেন। ভক্তের গুণ কিরকম হয়? আচ্ছা, হরে কৃষ্ণ মোহাম্মদ বাদে ক্ষতি নেই, হরে কৃষ্ণ তো ভালো নেই। হ্যাঁ, মাইক ডিস্টার্ব করছি ফ্যানের জন্য। ফ্যান, হ্যাঁ, ওই ফ্যানটা ডিস্টার্ব করছি। তাহলে কৃষ্ণ নামে তো অনেক অপরাধ হয়, তাই হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবু প্রেম হবে না, উচ্ছেদ হবে। কৃষ্ণ নামের বীজ অঙ্কুর হবে, কিন্তু চৈতন্য নামে এই সবগুলি বিচার নেয়। তাই আমাদের চৈতন্য, আপনাদের শুনে মনে হচ্ছে না যে বইটা প্রতিদিন পড়া উচিত, বিতরণ করা উচিত? কার মনে হচ্ছে বিতরণ করা উচিত? এখানে বলা হচ্ছে বৃন্দাবন দাস করলে চৈতন্য মঙ্গল যাহার শ্রবণ আসে সর্ব অমঙ্গল। খুব শুনলেই চৈতন্য নিতে যেতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণভক্তি সিদ্ধান্ত ঋষি। চৈতন্য নিতাইয়ের মহিমা জানতে পারবো, কৃষ্ণভক্তি সিদ্ধান্তের সীমা জানতে পারবো। এখন চৈতন্য মঙ্গল যদি শুনে পাশনটি যখন, সেও বৈষ্ণব মহাবৈষ্ণব হয় দাদা। আবার আশেপাশে যদি কেউ থাকে এই পাশনটি যাওয়া অনেক কখন উদ্ধার হবে না, ওর কাছে একটা চৈতন্য থেকে বিক্রি করে দিন। বিশ্বাস করার কথাটা কেন এখানে বলা হয়েছে, যদি শুনে সে মহাবৈষ্ণব হয় দাদা, বাস সে আর শত্রু থাকবে। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐশ্য গ্রন্থ পড়িতে তাই দেখা। গ্রন্থ লেখে উদ্ধার করেছেন, এখন আমাদের তাহলে গ্রন্থটা প্রচার করতে হবে না? তার কি অদ্ভুত চৈতন্য চরিত্র বন্ধন, তাহার শ্রমসিদ্ধ কইল দেব। অতএব ভজলোক চৈতন্য নিত্যানন্দ, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। কেবল চৈতন্য মহাপ্রভু লীলা শুনলেই দুটো জিনিস হবে, কি? সংসার দুঃখ নাশ, প্রেম নাশ।
আমরা কালকে সেটা বর্ণনা করেছি। বৃন্দাবন দাস ঠাকুর গ্রন্থ বড় হবে সেই ভয়ে ভয়ে যেদিন আগে ছেড়ে গিয়েছিলেন, সেই সব লীলাগুলি লেখার জন্য বৃন্দাবনবাসীরা ঈশ্বরাজ কবিরাজ গোস্বামীকে অনুরোধ করেছিল। সেখানে বিশেষ করে তাদের মধ্যে শ্রী গোবিন্দ দেবের একজন সেবক, তার নাম হরিদাস, পণ্ডিত হরিদাস, তিনি আদেশ করেছেন। সে পণ্ডিত হরিদাসের বৈষ্ণবের কী কী গুণ এখানে বর্ণনা করা। পণ্ডিত হরিদাস ছিলেন সুশীল। সুশীল মানে সুন্দর আচরণ, সৎ চরিত্র, সহিষ্ণু, তিনি সহ্যশীল, শান্ত, বদান্য, দাতা, গম্ভীর, মধুর বচন, কথাগুলো মিষ্টি, আর মধুর চেষ্টা তার যত প্রকার প্রয়াস, কাউকে একটু উপদেশ দিচ্ছেন, কোরআনে সেবা করছেন, সবগুলি সব। আর মহাধীর, তার আচরণ মহা। আর একটি বলেন সবার সম্মানকর্তা, সবাইকে সম্মান দেন, আর করেন সবার হিত, সবারই মঙ্গল করে। তার হৃদয়ে কৌটিল্য মাৎসর্য হিংসা তার জানা ছিল না। কাকে বলে কুটিলতা, কাকে বলে দেশ করা কাকে, এটা তার জ্ঞানে ছিল না। এরকম যে কুটিলতা বা দেশ করা বলে একটা জিনিস আছে, তার এরকম জ্ঞানে ছিল না। কৃষ্ণের যে 50টা গুণ, 64টা গুণের মধ্যে জীবের মধ্যে কটা গুণ আছে? 50টা। জীবের 64, ভগবানের গুণ মোট 24টা, 64টা। 64টা। সেই 64 গুণের মধ্যে জীবের থাকে 50টা, সামান্য মাত্রা থাকে। কিন্তু এখানে এই সব 50টা গুণ, কারো করে 1টা 2টা 10টা 15টা 20টা, কিন্তু এনার মধ্যে সবগুলি গুণেছে। সেটা কারণ ভগবানের ভক্ত হলে সেটা হয়। সেই তিনি কি করতেন? চৈতন্য নিত্যানন্দ তার পরম বিশ্বাস, চৈতন্য চরিত্র তার পরম উল্লাস, চৈতন্য চরিতামৃত তার প্রচুর বিশ্বাস আছে, চৈতন্য চরিত্র শুনতে তার অনেক আনন্দ হয়। আর আরেকটি গুণ কি? বৈষ্ণবের গুণগ্রাহী, না দেখায় দোষ। গুণগ্রাহী, গ্রাহী মানে কি? গ্রহণকারী। বৈষ্ণবের গুণগ্রাহী, অন্য বৈষ্ণবের গুণ, ও তো অত সুন্দর কীর্তন করে, আমিও একটু কীর্তন করা শিখি, ওই এত সুন্দর নাচে, তাহলে আমিও একটু নাচা শিখি। এই বৈষ্ণবের গুণগ্রাহী, না দেখায় দোষ, কারো দোষ দেখা না। কায় মনে বাক্যে বলে বৈষ্ণবের সঙ্গে, শরীর, মুখ, বাক্য, মন, সব বৈষ্ণবের সন্তুষ্টি জানার চেষ্টা করে। নিরন্তর শুনিত চৈতন্য মঙ্গল, তার প্রসাদে শুনেন বৈষ্ণব সভা। এখানে আরেকটা জিনিস, উনি মন্দিরে বসে চৈতন্য মঙ্গল পাঠ করতেন, আর যদি পাঠ করতেন আশেপাশের লোকে যে বসে বসে শোনেন, কারণ মুখ থেকে ওনার কথা এত সুন্দর, শোনার জন্য লোক আসে। কণ্ঠে সুন্দর না, লীলা করে তো আরও সুন্দর। তাহলে আপনাদের ঘরে যে চৈতন্য চৈতন্যতা আছে, আপনারা ঘরে বসে পড়ুন। ঘরের লোকজনও যদি শুনতে না চায়, যদি ধীরে ধীরে কথা শোনেন, তোরা কান শোনাচ্ছে এত সুন্দর কথা, সেই জন্য এত চরিত্র পরিবর্তন হয়েছে। আমি বুঝতে পারছি না কী হয়, কী শেখায় মন্দিরে গেলে। আচ্ছা, এত সুন্দর কথা হয়। আপনাদের বাড়িতে যেমন মাতাজিরা সহ্য করতে পারছেন, মন্দিরে কী আছে, বা পুরুষরা সহ্য করতে পারছে না, প্রতিদিন মন্দিরে যায়, কী আছে মন্দিরে বুঝতে পারে। এখন যদি ঘরে বসে চৈত্র ধীরে ধীরে পড়েন, দুজনের সাথে কানে যাচ্ছে, এরকম করতো না, এত সুন্দর, আমার মধ্যে যাওয়া উচিত। তাহলে কান পেতে কিছু ঠিক আছে, আর 2-1 মিনিট শুনে কী বলছি। তারপর হয়তো একদিন আপনি যখন নেই, তখন খুলি একা একা পড়া শুরু করে। কি মনে হয় কথা মিথ্যা বললাম? ঠিক। তাই কি করা উচিত? পড়া উচিত, সবাইকে দিন,
ভাবি দিন, আমরা যে পরিচিত তাকে দিন। সে যদি নাও পড়ে, তার ঘরে আত্মীয় স্বজন এসে দেখে, আচ্ছা স্কুলে বই আছে আপনার ঘরে, আচ্ছা দেখি একটু, ওই এত সুন্দর গ্রন্থ। আর প্রভুপাদ নিজেই বলেছেন আমার গ্রন্থে স্পর্শ করবে, প্রভুপাদ নিজেই বলেছেন আমার গ্রন্থে স্পর্শ করবে সে। তাহলে প্রভুপাদের গ্রন্থগুলি দেখলে স্পর্শ করতে ইচ্ছা করে না? বাধাইটা শব্দগুলি, পেজগুলি এত সুন্দর, দেখি পাচ্ছি এত সুন্দর করতে পার, দেখি তো ভিতরে বুঝুক আর না বুঝুক, কমপক্ষে পুস্তকটা দেখি ফটোগুলো কোথায় পেয়েছে এত সুন্দর। বাধাইগুলি ইন্ডিয়াতে হয় না অন্য কোথাও, এর অনেক কিছু চিন্তা করা শুরু করবে। পাতা এরকম পায় না, পাতাও পায় না, পাতা পায় না। আপনি কি বলে ব্যাখ্যা করুন কমলা পথে টোকা মেরে ওই বিক্রি কত হাট পাওয়া হাঁড়িতে টোকা মারা। আসামেতে যে প্রচার করলাম, অসমীয়া ভাষা কিছুই জানি না, খালি ওই এতে ঠোক্করটা মারতাম, যে বাইন্ডিংটা দেখেছেন, পেপারটা দেখেছেন, আর প্রতিটা ব্যাখ্যা। এই কেউ বিশ্বাস করতে পারতো না যে এই কিরে ঠোক্কর মেরে বই বিক্রি করে। হ্যাঁ, মানে আমার সঙ্গে কেউ পারতো না। প্রতিদিন 30, 40, 50টা করে গীতা যেত। ওই যে 96-এ যে ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে শুধু আসামিজ গীতা বিক্রি করে। হ্যাঁ, খাই টোকা মেরে খাই, কোনো কথা বলতে না, খাই ঠুক্কর মারতাম, কত দাম কম দেখেছে, আর কত সুন্দর ব্যাখ্যা, কত পাতা। হ্যাঁ, আর এই করেছে, শোনা যাচ্ছে। আসলে কি, যদি এই বইটা কোনো ডাক্তারি বই হতো বা উকিলের বই হতো, এই বইটার কত দাম হতো, তাই না? সেই হিসাবে আমরা বলতে পারি যে আপনি কোনো বইয়ের দোকানে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন এরকম পেপার, এরকম এই বইটার কত দাম হতো। আপনি বলছেন অনেক দাম, কিন্তু এই বইটা আপনি খালি এবার হাত দিয়ে দেখুন। আর প্রচারে একটা সবথেকে বড় পয়েন্ট কি, বইটা তার হাতে ধরিয়ে দেন। মহারাজ বললেন না যে পবিত্র করে দেয় প্রবাদ, সত্যি করে যে প্রবাদের বই নিয়েছেন, হাতে ধরেছেন, সে যদি বলে পয়সা নাই দাদা পরে নেব, নেবেই সে পরে। হ্যাঁ, সেই জন্যে এই বই, কেন প্রভুপাদ তিনি যে কথা বলেন সেটা শাস্ত্রের ভিত্তিতে বলেন এবং সেটা বাস্তবে সত্য হয়। সেই জন্য প্রভুপাদের বই এত মানুষের ঘরে যাচ্ছে, এত বিক্রি হচ্ছে, বুঝেছেন? একটা কলেজের প্রফেসর আমাকে বলছেন যে আপনাদের বইয়ের যা দাম, গীতা প্রেসের নিলে আমার আলমারি ভর্তি হয়ে যাবে ওই টাকা। হ্যাঁ, কারণ আমি তাকে হাসতে হাসতে বলছি, তাহলে আমার তো হিন্দি বুঝতেই পেরেছেন। হ্যাঁ, ওই হিন্দিতে আমি ওকে বললাম আপনি গীতা প্রেসের বই নিয়ে নেন, আমাদের বই দরকার নেই বলে হাসি দিয়ে আমি আস্তে আস্তে চলে আসছি। তখনও কি করছে ওই ভদ্রলোক, আমি জানিও আমাকে ডাকবেই, ওই জন্য আমি একদম গুটি গুটি পায়ে যাচ্ছি আস্তে আস্তে। হঠাৎ দেখি ক্যাঁ করে আওয়াজ হয়েছে, তখন আমি চিন্তা করছি কেউ আসছে। তখন এসে বলছেন সাধু বাবা আপনাকে সাহেব ডাকছেন। আমি বললাম ঠিক হয়েছে ভগবান, কাজটা হয়েছে। হ্যাঁ, যেতে বলছেন, সমস্ত বই নিলেন। নেওয়ার পরে আমি ওকে একটা ছোট্ট কথা বলেছিলাম যে আপনি এত বই নিলেন কেন? উনি বললেন আপনার ভাষার হাসি দেখার জন্য নিলাম। হ্যাঁ, আমি বললাম ভাষা হাসি দেখার জন্য নিয়েছেন শুধু না, আপনি আমাকে একটা কথা বলবো, এই কার্ডে তো কারেন্ট আছে, কিন্তু যেমন বাল্ব লাগাবেন সেরকম আলো দেবে, বুঝেছেন? তাই এই বইয়ের যে দাম কম বলে আপনি মনে করছেন গীতা প্রেসের বই নেবো, এই বই এত প্রিন্টিং হচ্ছে কেন, এত বই নিচ্ছে কেন? হ্যাঁ, এর আলোটা এত হৃদয়, প্রভুপাদ তার হৃদয় থেকে লিখেছে, যার হৃদয় শুদ্ধ তার গ্রন্থ সেরকমভাবে যাবে। তাই হৃদয় শুদ্ধের উপরে নির্ভর করে। আপনি পড়ে দেখুন। ভদ্রলোক আপনাকে বলবো কি, পরে যখন গেছি তখন ওই ভদ্রলোক বই নিয়েছেন তা না, ওর স্টাফদের সবাইকে ডেকে ছোটো খাটো কিছু না কিছু বই দিয়েছে, ছোট হোক বড় হোক। হ্যাঁ, যার পয়সা নেই তাকেও কিন্তু কিনে দিয়েছে, বলছে পরে দিয়ে দেবে।
মানে এত সুন্দর প্রবাদের বইয়ের একটা মাহাত্ম আছে। আপনারা যারা প্রচার করবেন দেখবেন, প্রচার করে কি আনন্দটা বুঝতে পারবেন। যদি 2-4 জন গালাগালিও দেয় মনে দুঃখ হবে না যখন কেউ নেবে একটা বই। সেই জন্য চৈতন্য চৈতন্য মহারাজ বলছেন তোমরা পড়ুন, বলুন, লোককে দেবেন, দেখবেন খুব আনন্দ পাবে প্রবাদের বই করলে। আর ভগবানের বলছেন না, নচ তসমান মনুষ্য সুকষ্টিত মেয়ে প্রিয় কীর্তন ভাবিতা নচ তসমান অন্য প্রিয় তরভূমি। এই পৃথিবীতে এর থেকে প্রিয় কেউ নেই অধিক, আর কেউ হবে না যে আমার বাণী প্রচার করে। হ্যাঁ, মানে আমি দেখলাম 2 নম্বর রাস্তা দিয়ে যেতে গেলে এইগুলি করলেই ভালো। হ্যাঁ, এই বই প্রচার করলে মহাপ্রভু বলে দিয়েছেন, ভগবান কৃষ্ণ বলে যে থেকে প্রিয় কেউ নেই, প্রিয় কেউ হবেও না। হ্যাঁ, ভক্তি করে তো হতে পারবো না। হ্যাঁ, ভক্তি করে তো হতে পারবো না। আমি দেখলাম এই সহজ রাস্তাগুলো আমি খুঁজে খুঁজে দেখি। হ্যাঁ, কারণ মহাপ্রভু একবার বলেছিলেন যে যদি কেউ আমার মা কি মাকে কি বলে আই আই আই, যদি কেউ সকালে 3 বার উঠে আই 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 বলবে, সংসার বন্ধন থেকে মুক্ত করার দায়িত্ব আমি নিজে নিলাম। আমি দেখলাম ভাই সহজ পথে যাওয়াই ভালো, সকালে উঠে বলা, কিন্তু ভগবানের ইচ্ছে মনেই থাকে না বলতে। বুঝেছেন? বলুন, আপনার শ্রীমুখ থেকে শুনলে আলাদা আনন্দ। সেই জন্য আমি দেখছি এই প্রচারের মতো সুখ নেই, আর খুব সহজে যাওয়া যাবে। হ্যাঁ, আজ গীতাতে বললেন না কোনো যে আমার এ করে খুব সহজে আমার প্রিয় হয়ে যায়, ফিরে যাবে, খুব সহজ রাস্তা। সেই জন্যে আমরা যদি সত্যি করে ভগবানের বাণী প্রচার করি, হ্যাঁ, তাহলে খুব আনন্দ পাবে। একটা হাসির কথা বলে দেবো। দুর্গাপুরে একজন মাতাজি, সে প্রচারে গেছে, প্রচারে যাওয়ার সময় সে একটা মাতাজি একটা চওড়া পাড় পড়েছে শাড়ি। তখন ওকে যেতেই বলছেন, দিদি কত কমিশন দেয়, বাবা কি দামি শাড়িটা পরে এসেছেন, ইস্কন তো ভালোই কমিশন দেয় আমাদের। বলছে আমাকে যে কি কমিশন দেয় তো আমি জানি। এমন ভাবে পড়লো আমার মন খারাপ হয়ে গেল। আমি বাড়িতে গিয়ে পুরানো একটা শাড়ি পরে সেই যে ঘুম দিলাম 3-4 ঘন্টা উঠিনি। হ্যাঁ, আর আমি বহু যাইনি। আমি বললাম আপনি খুব ভুল করলেন। আপনি বলবেন তো দিদি আপনার বাড়িতে এসেছি না, সুন্দরভাবে একটু বসে গল্প করব, ওই জন্য তো সুন্দর শাড়িটা পরে এসেছি, চেয়ার একটা দেয়। আরে বাবা এটা তো মাতাজি বলছে না, এখন যদি ষাঁড়ের মতো বলবো তাহলে আর মাতাজি মাতাজি সুরে বলছে, গেলে আসতে বলতেই হবে। বলবে কিরে বাবা মাতাজির গলাটা ষাঁড়ের মতো লাগে। হ্যাঁ, সেই জন্য এখন মাতাজি কে বলছে কথাটা, মাতাজি বলবে না, সেই জন্য তো আসতে একটু সুর করে বলতেই হবে এখানে। হ্যাঁ, তখন দেখতেন মাতাজি ওই চেয়ারটা আনার সময় ওই শাড়ি দিয়েই ভালো করে পরিষ্কার করে আপনাকে দিত। হ্যাঁ, আর বসে জমিয়ে গল্প করতে করতে বলবে। হ্যাঁ, প্রচারে একটা সহজ টেকনিকে যে যা বলবে তার কথায় হাঁ দিতে হবে, না বলা যাবে। হ্যাঁ, কানে জল ঢুকলে জল দিয়ে বার করতে হবে, তেল দিয়ে বেরোবে না, যা বলবে হ্যাঁ বলে না ঠিক আছে। মাইকটা দে, মাইকটা হ্যাঁ সেই সময়তে সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে হ্যাঁ ঠিকই বলেছেন, আসলে বোঝার ভুল হচ্ছে। সঙ্গে সঙ্গে একজন আমাকে বলছেন সমং সর্বভূতেষু নামে দেশস্থি ন প্রিয়, এই যে কথাটা বললেন ভগবান যে কতটা চিটিং বা যখন বুঝতে পারলাম, আমি বললাম তাই নাকি, গীতা এরকম আছে, আমি তো শুনলাম না, শ্লোকটা বলুন বলুন তাহলে আমি পড়ে জানবো। তখন বলছেন যে দেখুন সমং সর্বভূতেষু নামে দেশস্থি না প্রিয়, ভগবান বলছেন আমার কেউ প্রিয় নেই কেউ অপ্রিয় নেই, সবাই আমার প্রতি সমান। পরের লাইনে চিটিংবাজ কথাটা বললো যে ভজন্তি তুমং ভক্তা মই তেতেষু চ প্রিয়ম, যে যেমন ভাবে আমার প্রতি আসক্ত ভালোবাসে আমি তাকে ঠিক সেভাবে কৃপা করি।
আমি বললাম কথাটা আসলে ঠিকই আছে, বোঝার অসুবিধের জন্যে চিটিং বলছি, যখন বুঝতে পারি তখন আর চিটিং বলি না। হ্যাঁ, পরীক্ষায় একজনে পড়েছিল, পরীক্ষা ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের বাবার নাম কি, সে বলছে কী রে মাস্টার এত মূর্খ, কলিযুগের পরে দাপর যুগটাতে, দাপর যুগে তো ভগবানের নামটা আমার মুখস্থ আছে। হ্যাঁ, দিল একবারে ত্রেতা যুগ, কোন যুগে, ওই যুগের নাম মনে থাকে রে? হ্যাঁ, কেন বলতে পারলো না যে কৃষ্ণের বাবার নামটা কি দাপর যুগে? আমি সঙ্গে সঙ্গে বলতাম না, দিল কি এক যুগ বাদ দিয়ে আবার ত্রেতা যুগের। বাইরে কি কষ্ট, যখন বুঝতে পারলো যে মহারাজ দশরথ, তখন সহজ হয়ে গেল। আসলে আপনার বোঝার অসুবিধে। আর এই উদাহরণটা আমি দিয়েছিলাম মহারাজের কাছ থেকে। এই মহারাজে এইরকম উদাহরণগুলো দেয়। হ্যাঁ, মহারাজ বলেছিলেন যদি কোনো জিলিপির দাম, গরম গরম জিলিপির দাম 80 টাকা কিলো হয়, কেউ যদি 80 টাকা দেয় ওকে 1 কিলো দিল, কেউ 40 টাকা দিল ওকেও 1 কিলো দিল, কেউ 20 টাকা দিল ওকেও 1 কিলো দিল, এটা সমান হবে? সমান হবে। দোকানদার জিজ্ঞাসা করে না তুমি কোন জাতের, পয়সা নিয়ে এসছো কি, যাই জিজ্ঞাসা করে বলে 80 টাকা কিলো। ঠিক ভগবদ গীতার সমস্ত জাতের সমস্ত লোকের জন্য যে যেমন পয়সা দেয় তাকে সেরম মাল দেয়, তবেই দোকানদার সমান। যে যেমন ভক্তি করে তাকে সেরমভাবে কৃপা করে, সেইটাই ভগবান এখানে বলেছেন। আমি সবার প্রতি সমান, দোকানদার সবার প্রতি সমান। 40 টাকা দিলে 500ই দেবে আপনাকে, হ্যাঁ, 20 টাকা দিলে আপনাকে 250 গ্রাম দেবে, 1 কিলো দেবে না। এটাই ভগবান বলছেন। ও এত খুশি হয়েছে, ওই যে মহারাজের এইসব উদাহরণগুলো যদি শুনবেন না, তাহলে আপনার প্রচারে খুব সহজ হবে। লোকটাকে এত সুন্দরভাবে বললাম। হ্যাঁ, এইটা কোথায় পেয়েছিলাম আমি সামনে মহারাজ আছে বলে না, মহারাজ এরকমভাবে গীতার বেশ কয়েকটা উদাহরণ দিয়েছেন। দৈবেশ্বর গুণময়ী মহুমা দূরত্ব, ওখানে কুকুর আর মালিকের উদাহরণটা এত সুন্দর হবে। এগুলো, এই উদাহরণগুলো এত সুন্দর কাজ করে। হ্যাঁ, আমি মহারাজকে অনুরোধ করবো গীতা ক্লাসে এরকম 2-4টে উদাহরণ দিলে আমার কমসে কম খুব একটা হবে। ঠিক আছে, এরকমভাবে আপনার ভান্ডারে অনেক আছে মানে। এরকমভাবে প্রতিটা উদাহরণের সঙ্গে জড় উদাহরণ দিলে ওর বুঝতে সুবিধে আর প্রচারের সুবিধে। হ্যাঁ, সেরকমভাবে যদি বলে যে প্রভুপাদের ব্যাখ্যা ভুল টুল, বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, বুঝতে অসুবিধে আছে। হাসান কিছু বলি গ্রন্থ প্রচারের, এই যে শুনলেই মঙ্গল হবে প্রচারের জন্য। যেমন বাইরে ভাগবত কথা হয় না, ভাগবত কথা রুক্মিণী বিবাহ হয়, তখন বিবাহ বন্ধ করে টাকা কালেকশন। তো আমাদের প্রচারের কালের সময় এসে গেছে। বললো না যে প্রচারে যদি কেউ যা বলে তাই না বলতে হবে, তো ওইটার কি আছে, ফর্মুলাটা কি আছে আপনি বলুন। ওয়াইনের উত্তরটা ভালো লাগে, কারণ যখন তেল খুব গরম হয়, জল দিলে তেলও যাবে, জলও যাবে, তো যাবে, নিচের দিকেও থাকবে। কারণ আমি জানি না আপনারা করেছেন কিনা, আমার হাতে এখন কালো দাগ পড়ে আছে। তো তেল যখন আমার গরম হবে তখন জল দিব কিভাবে না, সবজির সঙ্গে মিশিয়ে জল দেবো। কি দিব? তাহলে কি তেল আর জল বাইরে আসবে? তো আমি বই প্রচার না, আমি টাকা প্রচার। আমি সারা জীবন টাকাই কালেকশন করে গেছি, আমি বই বেশি প্রচার করিনি। তবে করিনি, এরকম করেছি কিছুটা। তো যখন কেউ কিছু বলবে, প্রশ্ন কিছু, তখন কেউ কিছু বলবে, সঙ্গে না বলা যাবে না, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বলে তারপরে তার উত্তর দিতে হবে। যেমন সকালবেলা আলোচনা করছিলাম না, অর্জুন বললেন তোমার জন্য আমাদের একসঙ্গে হলে কি করে, বললেন কৃষ্ণ হ্যাঁ ঠিকই জন্ম হয়েছে, কিন্তু একবার নয় বহুবার হয়েছে। সবকিছু হ্যাঁ বলে যেমন আছে, কিছু কিছু শব্দ আছে কালকে উদাহরণ দিয়েছিলেন যে হঠাৎ করে যখন কেউ কিছু বলবে যে আমি যা প্রমাণের কাজ করতে না ভুল আছে, তো আমি আমার মাথা কাজ করছে আর এত আসতে বলেছে কোনো মাথা দিতে শুনে যে আমার কান পর্যন্ত পৌঁছায়, মাথাটি শুনে বলেছে। তবে আমার মনে হয় যখন এইরকম কেউ কিছু বলবে, যেমন কেউ রাগান্বিত হয়ে কোনো কিছু বলে, তখন আমি দেখেছি অনেক সময়
মৌনব্রত অবলম্বন করতে হয়, আর তার সাথে তার মুখ দেখেই বলা উচিত। ও যদি বলে হ্যাঁ আপনি যেটা বলেছেন এটা প্রভাব ভুল বলেছে, এটা আপনার জন্য সবার খাবার সবার জন্য ঠিক হয় না। একটা উদাহরণ আছে না, যে কিছু কিছু খাবার আছে কারোর জন্য বিষ আর কারোর জন্য সেটা অমৃত তুল্য। তো সেই জন্য ওই জন্য উদাহরণ দিয়েছে, কারণ ওখানে ওই মতো অবস্থায় উদাহরণ দিতে হবে, ওটা আমি বলবো না, আমার মাথায় তার একটু ঢুকছে না। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, প্রচারটা এক একজন ভাবে প্রচার করে। যেমন কমলাপতি প্রচার করে রসগোল্লা মুখে নিয়ে হাসি, সবার ক্ষেত্রে সেটা হয়। যে কমল কৃষ্ণ মহারাজ বম্বেতে লাইফ মেম্বার করতে গেছে, তো লাইফ মেম্বার দিয়ে স্কুলে ফিলসফি প্রচার করতে বলছে, আপনি লাইফ মেম্বার হলে সেটা উপাধি কি পাবেন, আপনার অর্থটা ভগবানের সেবা রাখবে, এইভাবে আপনি কি পাবেন। তো লোকটা কোনোভাবে মানতে চাইছে, তো লাস্টে তখন লাইফ মেম্বারশিপ যারা করতো হাতে একটা ব্রিফকেস থাকে, তো কমিশন ফর্মটা দিয়েছিলেন ওনাকে, তো লোকটা হতেই চাইছে না। কমিশন মহারাজ ব্রিফকেসটা বন্ধ করে বলছে, আপনার মতো লোক আমাদের এই সোসাইটির আশ্রমের বিক্রম, আপনাকে লাইফ করবো না। ঠিক বলে ব্রিফকেসটা নিয়ে দরজাতে বেরিয়ে যাচ্ছে, লোকটা দৌড়ে গিয়ে পাশে ধরবেন যে না 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 আপনি যেভাবে আমাকে বলেছেন আমার ভিতরে লেগেছে, তাহলে তো আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, উজ্জয়িনীতে যখন 2005-এ মন্দির উদ্বোধন হলো তখন আমি আসলাম, তখন আমি ধর্ম ছেড়েছি। তো তখন অনুষ্ঠান শেষে আমি যখন আমেরিকা ফিরে যাচ্ছিলাম, দাদাসে ফিরে যাচ্ছিলাম, তো ইন্দোর থেকে বোম্বে থেকে গেলাম। আমি যখন লাল কাপড় পরা ছিলাম, আমি আমার কাছে প্যাড ছিল, আমি বই পড়ছিলাম। ইন্দোর থেকে একটা এলিয়েট গ্রুপ উঠেছে বিজনেস ক্লাস, 10 থেকে 15 জন। তো আমি দেখছি ওরা বিভিন্ন ধরনের কথা বলছে, তার তেমন কথা ছিলাম, ওরা অনেক আরো করতে চায়। তার মধ্যে যখন দেখছি আমি চুপচাপ আছি, একটা লোক বললো যে সাধু এই ভারতের সাধুদের নিয়ে কথা করলো, সমালোচনা করলো, বিভিন্ন মুরারি বাপু তারপরে ইস্কনের আলোচনা করছে। তো আমি চুপ ছিলাম, আপনি এই করে সেখানে সাধু হলেন। তো আমি বলছি কেন আমি ভুল করেছি, বলছে না এই বয়স তো সমাজকে কিছু দেওয়ার জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য, আপনাকে কিছু দেওয়ার জন্য, আপনি কেন এইভাবে যখন আর্গুমেন্ট হচ্ছে তখন আমি বললাম পুনর্জন্ম আছে, আপনি এই জন্মে যদি সেরকমভাবে চলাফেরা না করেন তাহলে আপনার এই সুযোগটা মানুষ সুযোগটা নষ্ট হয়ে যাবে, তা আপনার পরবর্তী জন্মটা। তো লোকটা কোনো অবস্থায় মানতে চাইছে না, আমি পরজন্ম মানি, এগুলো ঠিক, এগুলো কোন মানুষ বলে যাচ্ছে। তেমন পাশে চেয়ার থেকে একটা ছেলে এসে আমাকে বলছে, আপনারা এত বড় বড় মন্দির করছেন, রাস্তায় অনেক লোক ভিখারি হয়ে পড়ে আছে, রাস্তায় অনেক লোক খেতে পাচ্ছে না, তাদের জন্য কিছু করছেন না। তখন আর সহ্য করতে পারলাম, তখন ছেলেটাকে বললাম, আপনিও টিকিট দিয়ে এই ট্রেনে উঠেছেন, আমি টিকিট দিয়ে ট্রেনে উঠেছি, আপনি আমাকে চ্যালেঞ্জ করে কোনো কথা বলবেন, ভদ্রভাবে আপনার সিটে বসুন, কোন প্রশ্ন উত্তর আমি দেব। এই যে লোকটা দেখছেন না, এই লোকটাকে আধা ঘন্টা ধরে আমি বুঝাচ্ছি যে পূর্ব জন্ম বলতে পরজন্ম বলতে আছে, রিইনকার্নেশন আছে, সবকিছু বুঝাচ্ছি। এই লোকটা কিছুতে বুঝতে চাইছে না। এই লোকটা যদি পরের জন্য ভিখারি হয়, কুকুর হয়, বিড়াল হয়, এটা কি আমার দা? আমি তো এখন ওনাকে বুঝাচ্ছি। তো আপনার মধ্যে আমার লোক তো অনেক আছে, বুঝতে চায় না, কি করে এটা আমার, তাদেরকে আমার এখন খাওয়াতে হবে। এই কথা বলার পর কম্পার্টমেন্টে যারা শুনেছে সবাই খুব হাত ধরে, যে আমি এমন কিছু করি তারা পছন্দ করছিল না, আমার সাথে যেভাবে চ্যালেঞ্জ করে তারা আমাকে বলেছে সবাই মিলে। তারপরে আমি পরের বছর যখন আসলাম উজ্জয়িনীতে,
এটা ছিল 2004-এ মন্দির উদ্বোধনের আগের বছর। পরের বছর যখন নামলাম তো বোম্বে থেকে পুরো ফ্লাইট দেবকীনন্দন প্রভু, মদনাথ মহারাজ পুরো ফ্লাইট সব জায়গা বোম্বে থেকে উজ্জয়িনীতে নেমেছে। ওই ফ্লাইটে ওই লোকটা ছিল, যে লোকটাকে আমি বলেছি, ওই লোকটা ছিল অ্যাড ওয়ার্ল্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তো ওই লোকটা আমাকে দেখেছে, এই লোকটা এসে থেকে বলছে, জানে না যে মহারাজ আপনাকে দেখে ভালো লাগছে, প্রণাম করছি। আমি তো মনে করে গেছি দেবকীনন্দন বলছে কবে মহারাজ হয়ে গেল প্রচার করেছি। তো লোকটা আমাকে জোর করে করে গাছ দিল, বলেছিলাম উজ্জয়িনীর মন্দিরে যেতে লাইফ হতে। তো আমার বলার ইয়েটা হলো যেমন প্রচারই একটা জন্য একটা নেচার আছে। তো যেমন তারা রোষিয়ে বলতে পারে বা না, তো সবার ক্ষেত্রে তো সেটা হয় না, সবার অ্যাপ্লিকেশন একরকম হবে না। যার যেরকম নেচার, যেখানে যেটা দরকার প্রভুপাদ বলছে ইউটিলিটি প্রিন্সিপাল, যেখানে যতটুকু সহজ দেওয়া দরকার, ডোজ দেওয়া দরকার। হরে কৃষ্ণ। কিন্তু আমরা ক্লাসে সবাই তালি দিয়েছি। তালিটা পড়েছে কি না? আরে বল মারলে গোলে ঢুকুক না ঢুকুক, বার পোস্টে মারলেও তালি পাবেন, গোলকিপার ধরিলেও তালি পাবেন। তালি দেবে কি না? বল টেনে মারলে হ্যাঁ, কিন্তু কিন্তু পোস্টের আগে ভিতরে ঢুকে বেশি তালি পড়বে। তালি পড়ে বেশি, কিন্তু বার পোস্টে লাগলেও তালি পড়ে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমরা মাত্র একটা অধ্যায় পড়েছি, তো এত কম মনে শেষ হবে না, আমরা আর একটা অধ্যায় পড়বো। এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, মন দিয়ে শুনবেন। পরের অধ্যায়টা এটা ব্যাখ্যা করছেন প্রভুপাদের মুখে, আমরা শুনেছেন অলরেডি। নবম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, ভক্তি কল্পতরু। আমরা অনেকবার শুনেছি ভক্তি বৃক্ষ ভক্তি চৈতন্য মহাবৃক্ষ। প্রভু কহে আমি বিশ্বম্বর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। এখন এই অধ্যায় কেমন হবে? মহাপ্রভু প্রেম ভক্তি নিজে বিক্ষুয়ে ভক্তি করে বিতরণ করছেন। বলছেন আমার নাম হচ্ছে বিশ্বম্ভর। বিশ্বম্ভর কথার অর্থ কি? বিশ্বকে ধারণ করা। তো আমি বিশ্বকে ধারণ করি কি টাকা পয়সা দিয়ে? আমি যদি প্রেমে বিশ্বকে ভরে দেই তখন আমার নাম বিশ্বম্ভর সার্থক হবে। এত চিন্তি লইলা প্রভু মালা কর ধর্ম, নবদ্বীপে আরম্ভিলা ফলোদ্যান কর্ম। এটা চিন্তা করে তিনি মালাকার ধর্ম গ্রহণ করলেন এবং নবদ্বীপে ফলোদ্যান কর্ম শুরু করলেন। এটা এটা খাস বাংলা ভাষায় যদি গল্পের আকার বলা যায়, বাংলা ভাষায় গল্পের আকার হচ্ছে, যখন একটা বাবা কারো বাড়িতে গিয়েছে, খুব মিষ্টি আম খেয়েছে, পকেটে করে বিচিটা নিয়ে এসে লাগিয়ে ঘরের মধ্যে। কেন? বাবার বয়স 60 বছর, আম হতে তো 15 বছর, নিজে খাওয়ার জন্য তাহলে আম এত বড় লোক, তারপরে আমের গাছ লাগাচ্ছে কেন? বাচ্চা নাতিদের জন্য। ভগবান এখানে এখানে ভগবান তিনি নিজে ভগবান হয়ে মালাকার হলেন। মালাকার মানে মালি, মালি হয়ে তিনি ফলের বাগান লাগাচ্ছেন। নবদ্বীপে কোথায়? নবদ্বীপে আর ফলোদ্যান কর্ম। ফলোদ্যান কর্ম মানে নবদ্বীপে তিনি ভক্তিবৃক্ষে ফলের বাগান বানাচ্ছেন। শ্রী চৈতন্য মালাকার পৃথিবীতে আনি, ভক্তি কল্প তরুপিলা সিঞ্চি ইচ্ছা পানি। তিনি লেগে তিনি মালি হয়ে তিনি গাছটাকে কি করলেন? জল সেচন করছেন, যাতে এই গাছটাতে অনেক ফল হয়। জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর ভক্তি কল্প তরু দেহ প্রথম অঙ্কুর।
শ্রীশ্বর পুরীর অঙ্কুর পুষ্ট হইল আপনে চৈতন্য মালি স্কন্ধ বুঝিল। তিনি এখানে প্রথম অঙ্কুরটা হচ্ছে, প্রথম মূলটা হচ্ছে মাধবেন্দ্রপুরী, তারপরে উপরে মূলটা হচ্ছে ঈশ্বরপুরী, আর চৈতন্য মহাপুরী যে স্কন্ধ। তিনি বৃক্ষ হইলেন। নিজ অচিত্ত শক্তি মালি হইয়া স্কন্ধ হয়, সকল শাখায় সেই স্কন্ধ নিরাশ্রয়। এখন চৈতন্য মহাপুরীতে কি হলেন? প্রথমে মালি হয়ে জল ঢালছেন। ফল দেখছে না, মালি হয়ে তো জল ঢালবো, কিন্তু ফল তো দেবে গাছ, আমাকে গাছে হতে হবে। তিনি গাছের মূল, তিনি স্কন্ধ হলেন। স্কন্ধ কি করে? অন্যান্য শাখা পোশাক সব ধরে রাখে। কৃষ্ণ, এই কৃষ্ণ প্রেমের যে ফল আমরা পাচ্ছি শাখা পোশাকায়, তার মূল স্কন্ধ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তার অনেক অনেক মূলের নাম আছে। এখন আমি নামগুলি করছি, তার আগে যাচ্ছি। স্কন্ধের উপরে বহু শাখা উপজিল, উপরি উপরি শাখা অসংখ্য হইল। চৈতন্য মহাপ্রভু যদি বৃক্ষের কাণ্ড হয়, সেক্ষেত্রে তার শাখা পোশাক অনেক ভক্ত সৃষ্টি হয়েছে। বীজ বীজ শাখা করি এক এক মণ্ডল, মহা মহা শাখা ছাইল ব্রহ্মাণ্ড সকল। চৈতন্য মহাপ্রভুর কাণ্ড থেকে অনেক অনেক শাখা, এক এক শাখা থেকে 20 কাণ্ড, তার থেকে আবার 20 কাণ্ড, তার থেকে 20, এভাবে গাছটা বিরাট বড় হয়েছে। তাহলে কত আম ধরবে বুঝতে পারছেন? এক এক শাখাতে উপশাখা শত শত, যত উপজিল শাখা কে গণিবে কত। এরকম 20 শাখা, তার মধ্যে এক শাখা থেকে 100 উপশাখা, কত শাখা উপশাখা। তার মানে কি? এই শাখা উপশাখাগুলি কি? বিভিন্ন ভক্তের নাম। মুখ্য মুখ্য শাখাগণের নাম অগণন, আগে তো করিব বৃক্ষ শুনে বৃক্ষের বর্ণন। পরের বছর দেখি সেই শাখার নাম হবে। এখন এতে বৃক্ষের বর্ণনা হবে। বৃক্ষের উপরে শাখা হইল স্কন্ধ, এক অদ্বৈত নাম আর দ্বিতীয় নিত্যানন্দ। সেই স্কন্ধে বহু শাখা উপজিল, তার উপশাখাগণে জগৎ চাইল। বড় শাখা উপশাখা, তার উপশাখা যত উপজিল, তার কে করিবে লেখা। শিষ্য প্রশিষ্য আর উপশিষ্যগণ, জগৎ বিপুল তার নাহিব গণন। উদাহরণ দিচ্ছে একটা ডালিম গাছের উদাহরণ। একটা ডালিম গাছে কোথায় কোথায় ফল হয়? হ্যাঁ, ডালিম গাছে, আমের গাছে কোথায় ফল হয়? ডালিমে ডালিম ডালিম ডুমুরের কাছে কোথায় হয়? শরীর ফেটে পর্যন্ত। সেই জন্য এই বৃক্ষটাকে উরুম করবেন ডুমুর। ডুমুর বৃক্ষের সঙ্গে তুলনা দিচ্ছেন, শরীর ফেটে বেড়াচ্ছে। কাঁঠালের আমের গাছ কাণ্ড কাণ্ড শাখা পোশাকের ওখানে আমাবো, কিন্তু এই বৃক্ষটা, এই বৃক্ষের কাণ্ড নিজেও দিচ্ছে, ফেটে ফেটে দিচ্ছে। তার চিন্তা করুন এই বৃক্ষটা কিরকম। অন্য কোনো বৃক্ষ কিন্তু এখানে দেখা যায় না। উরুম ফল বৃক্ষের জন্য ফলে সর্বঙ্গে, এই মতো ভক্তি বৃক্ষে সর্বত্র ফল লাগে, সব জায়গায়। মূল স্কন্ধের শাখার উপশাখাগণে লাগিল যে প্রেম ফল অমৃত চিনি। এত এত সুন্দর সুন্দর ফল, অমৃত তার কাছে হেরে যাচ্ছে, এত সাপ। পাকিল যে প্রেম ফল অমৃত মধুর, বিলায় চৈতন্য মালি নাম লয় মূল। মূল মানে দাম। পেকে যাচ্ছে, সবাইকে দিচ্ছে চৈতন্য মালি, কারোর কাছে পয়সা নিচ্ছে, ফ্রি খাও। তিনি জগতে যত আছে ধনরত্ন রত্মণি, এক ফলের মূল্য করি তাহা নাহি বলি। এক এক ফলের যা মূল্য, স্বর্গমর্ত পাতালে যত মূল্য পয়সা আছে, সেগুলো দিয়ে একটা ফল কেনা যাবে। সেটা কি? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমকে ভৌতিক জগতে কোনো বস্তু কেনা যাবে। মাগে বা না মাগে কেহ, পাত্র বা অপাত্র, তাহার বিচার নাহি জানে যায় মাত্র। কে পাত্র কে অপাত্র স্থান কোন বিচার না করে সবাইকে দিচ্ছে। এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আনন্দ সাধন। কে সংকীর্তন আনন্দ যোগদান করতে সক্ষম?
আর কে সক্ষম নয় সেই রকম করে তাই কোনো রকম ভেদভাব বৈষম্য বিচার না করে এই আন্দোলন প্রচার করা উচিত। সংকীর্তন আন্দোলন প্রচারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো রকম ভেদভাবের অপেক্ষা না করে প্রচার করে যাওয়া। অঞ্জলি অঞ্জলি ভরি ফেলে চতুর্দিশে, দরিদ্র পুড়ে খায় মালাকার হাসে। মালাকার চৈতন্য মহাপ্রভু অঞ্জলি অঞ্জলি হাত ভরে এত ফল হয়েছে পুড়ে ফেলে দিচ্ছে, আর গরিব লোক পুড়ে পুড়ে খাচ্ছে আর মালাকার হাসছে। বাহ, দেখো আমার কাছে কত ফল। মালাকার কহে শুনো বৃক্ষ পরিবার, মূল শাখা উপশাখা যতেক প্রকার। অলৌকিক বৃক্ষ করে সর্বেন্দ্রীয় কর্ম, স্থাবর হইয়া ধরে জঙ্গমের ধর্ম। এ বৃক্ষের অঙ্গ হয় সব সচেতন, বাড়িয়া বেপিল সবে সকল ভুবন। এই বৃক্ষটা যদিও স্থাবর, কিন্তু স্থাবরেও জঙ্গমের ধর্ম পালন করছে। জঙ্গ মানে কি? চলাফেরা করে। গাছও বিতরণ করার জন্য চলাফেরা করছে, কিন্তু তার প্রভাব বলছে না আমি তো একাই সব জায়গায় যেতে পারবো না। একলা মালা কর আমি কাহা কাহা যাবো, একলা আবার কত ফল পারিয়া বিলাবো। এখান থেকে আন্ডারলাইন করে এখান থেকে মুখস্থ করবেন। হ্যাঁ, এই যে গ্রন্থ প্রচার কমলাপতিপুর যত বড় প্রচারক হোক, আপনারা যদি সবাই মিলে করেন উনি পারবেন আপনাদের থেকে একসঙ্গে? হ্যাঁ, আজকে যদি আপনি সংকল্প করেন এখানে 80 জন ভক্ত আছেন, 5 টাকা চৈতন্য চৈতন্য দেবেন, 400 বিরা যদি একদিন হয়ে উনি পারবেন সবাই। তাই একা হবে না, সবাই মিলে করতে হবে। তাই মহাপুর আদেশ কি আমার সঙ্গে বলুন, একলা মালা কর আমি কাহা কাহা যাবো, একলা মালা যাবো কত ফল পারিয়া বিলাবো, একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, পায় কেহ না পায় রহে মনে ভ্রম, অতএব আমি আজ্ঞা দিলু সভাকারে, তা প্রেম ফল দেহ জালে তারে। একলা মালা কর আমি কত ফল খাবো, দিয়া আবার এই ফল আর কি করিব। আমি একটু উদাহরণ দিই, সাথে বাচ্চাদেরকে বলি, তোমার বাবা যদি গোলাপ জাম নিয়ে এসে কি করবে? খাবো। তোমার বাবা যদি 1 ট্রাক গোলাপ জাম নিয়ে এসে কি করবে? খাওয়ার কথা ভুলে যাবে। 1 ট্রাক গোলাপ জাম কিন্তু খাওয়ার কথা চিন্তা করবে, খাবার কথা ভুলে যাবে, কোথায় কোথায় বিলাবো, কি করে বিলাবো, কাকে দেওয়া বিলাবো। তাই কৃষ্ণপ্রেমীতে এত ওখানে খাওয়ার কথা ভুলে যাবে, বিতরণের কথা হবে এত। তাই এখানে বলা হচ্ছে এত ফল না দিয়ে এই ফল আর কি করি। আত্ম ইচ্ছা মতে বৃক্ষ সিঞ্চি নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। অতএব সব ফল দেহ জালে তারে, খাইয়া হোক লোক অজর অমরে। এই ফল খেলে অজর অমর, অজর মানে বুড়া হবে না। এই ফল খেলে বুড়া হবে না, মরবে না। জগৎ দেবিয়া মরে হবে পূর্ণ খ্যাতি, লোক মোর গাহিবে কীর্তি। তোমার কি লাভ ভাই এরকম গাছ লাগিয়েছো? হ্যাঁ, এইটুকু আমার প্রশংসা করতে সবাই, বাস এইটুকু। তারপর সুন্দর কথা, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মদান, সার্থক করি করো পরোপকার। কারাগার প্রথমবার শুনছেন, প্রথমবার কারাগার শুনছেন, কারাগার এই লাইনে প্রথমবার শুনলেন, কারাগার মুখস্থ করেছেন। এই কথার অর্থ কি? জন্ম সার্থক করি করো পরোপকার, মানে নিজের জন্য সার্থক করে পরোপকার, এটা একটা অর্থ। আর একটা হচ্ছে নিজের জন্ম সার্থক করি করো পরোপকার, অর্থাৎ
অন্যের উপকার করে নিজের জীবনে সার্থক করা, এটা একটা অর্থ হয়। বড় তাৎপর্য এই বিষয়ে এই কথাটা বোঝার জন্য ভাগবতে একটা খুব সুন্দর কথা, এতাবৎ জন্ম সাফল্যম দেহিনামিহ দেহিষু প্রাণেবত ধিয়া বাচা শ্রী আচরণ। প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ, অর্থ, বুদ্ধি, বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রী আচরণ করা, তাহলেই তার জন্ম সফল। কাজ পর্যন্ত তার জীবন দিয়ে অন্যের উপকার, তাই মানুষের করা উচিত নয়। তাই মহাপ্রভু এখানে সেই ভাগবত শ্লোকটা যে বলছেন, মানুষের কি করে প্রতি বুদ্ধিমান লোকের কিভাবে সাহায্য করা উচিত, এই চারটি শব্দ মনে করেন, প্রাণ, অর্থ, বুদ্ধি। প্রাণ, অর্থ, বুদ্ধি, বাক্য। সংস্কৃত বলছেন প্রাণ, অর্থ, ধিয়া, বাচা। এটা মুখস্থ রাখবেন না এটা রাখবেন? প্রাণ, অর্থ, বুদ্ধি, বাক্য, কোনটা মুখস্থ উপরেরটা? হ্যাঁ, তাহলে প্রাণ, অর্থ, ধিয়া, বাচা, এটা মনে বলুন। প্রাণ, অর্থ, ধিয়া, বাচা। প্রাণ, অর্থ, ধিয়া, বাচা। প্রাণ, অর্থ, ধিয়া, বাচা। প্রাণই প্রাণের দ্বারা, অর্থ অর্থের দ্বারা, ধিয়া বুদ্ধির দ্বারা, বাচা বাক্যের দ্বারা। মানুষের উপকার করতে চার প্রকার। কি দিয়ে? প্রাণ দিয়ে, তারপরে অর্থ, তারপরে ধিয়া, তারপরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, সবার কাছে মোবাইল আছে? কার মোবাইলে কমপক্ষে 500 নাম সেভ করা আছে? হাতে যদি 500 নাম কমপক্ষে সেভ করা আছে মোবাইল, কার নাম্বার 500 নাম্বার সেভ করা আছে কার মোবাইল? বাস এইটুকু। ও আপনার তো বেশি, আচ্ছা বেশি নেই, জানি না কত আছে। হ্যাঁ, জানি না কত আছে। কার 100 নাম সেভ আছে? 100 নম্বর কার সেভ আছে? ওকে, যা যেটা আছে হয়তো কেউ দেখেনি, ঠিক আছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা সেভ করেছেন কেন করেছেন? এই নামগুলা 100 নাম সেভ করে কেন সেভ করেছেন? তাকে চেনার জন্য, আমার নিজের প্রয়োজন। প্রভু জনতা বেশ বাচ্চা, আপনি কি আইসক্রিমের ফ্যাক্টরি? ঠিক আছে, আপনার নাম্বারটা লিখে নিচ্ছি। আইসক্রিম যদি কখনো দরকার হয়, আমি আমার প্রয়োজন লিখে নিলাম। যদি আইসক্রিম কোনো দোকান হয় একবার জিজ্ঞেস করবো, আচ্ছা আপনার দোকানে আইসক্রিম কত? তো আমি আপনার নাম্বারটা সেভ করলাম কেন? আমার স্বার্থে। তাই নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, 100 নাম্বার যে সেভ করা আছে কার স্বার্থে করেছি? আমি ঠিক আছে, জনতা ঘোষকে আমি সাহায্য করবো, ওর নম্বরটা আমি তো সেভ করে নিই। এইরকম মনোভাব কয়জনে করেছেন? আমি জনতা ঘোষকে সাহায্য করবো, কোনো নম্বরটা নিই, এইরকম করে কয়জনের নম্বর আমি মোবাইলে সেভ করেছি? যদি আমরা দেখি মোবাইলে যত নাম সেভ করা আছে শুধু আমার স্বার্থে, আমি কাউকে পাইনি, লোক বলছে না অন্যের জন্য করেছি। একটা লোক পেয়েছিলাম, এক মহিলা, আমি আশ্চর্য হয়ে গেছি, এত ভালো লোক। লোক কি জন্য করেছেন? বলছে আমার কাছে 1000 নাম সেভ করা তো অন্যের সাহায্য করার জন্য। আমি আশ্চর্য হচ্ছি, এত ভালো লোক আছে দুনিয়া। বলে কেন? বলে আমি স্কুলে হেড টিচার, বাচ্চাদের সব নাম সেভ করি, আমি তো সাহায্য করবো, তার বাবা মাকে টেলিফোন করবো কোনো অসুবিধা হলে। আসলে অর্থ কি? তাই নিজের স্বার্থে স্কুলে ভালো করে চালানো, বাচ্চাদের হারিয়ে যায়। তো ভাবছি আমি বাচ্চাদের জন্য কি, বাবা মায়ের জন্য, তার জন্য নয়, নিজের জন্য করেছে। তো এখন এখানে ভগবান বলছেন আমাদের প্রাণ, অর্থ, ধিয়া, বাচ্চা, এই দিয়ে অন্যের মঙ্গল করা হচ্ছে। তাহলে এই যে 100 নম্বর আছে, তো সবগুলো নিজের জন্য, 2-4টা নম্বর তো অন্যের জন্য রাখা উচিত। এখন আমরা চিন্তা করে দেখি যে কমপক্ষে এত স্বার্থপর হওয়া উচিত না, অন্যের জন্য কিছু করা উচিত।
তার মধ্যে 2-4 জনের জন্য প্রাণ দেওয়া উচিত। আমাকে এখানে বলার দরকার নেই কার জন্য আপনি দেবেন। এখানে বলতে প্রাণ দিয়ে অন্যের উপকার করতে হবে, তবে 2-4 জনের জন্য হওয়া উচিত। এরকম মনে মনে প্ল্যান করবেন কার জন্য প্রাণ দিতে পারে। 2-4 জন তো থাকবে নিশ্চয়ই, তো প্রাণ দিয়ে আমি ওনার উপকার করি। তবে এটা ঠিক, সবাইকে কিন্তু প্রাণ দিয়ে পারা যায় না। কিছু লোক রাখুন, মোবাইলে যাদের নাম্বার সেভ আছে, 2-4 জন নাম রাখুন যে আমি এনাদেরকে প্রাণ দিয়ে সাহায্য করব। যাদের প্রাণ দিয়ে করতে পারছি না তাদেরকে আমি অর্থ দিয়ে সাহায্য করবো, সেকেন্ড নাম্বার করবো। ঠিক আছে, 10-15 জন লোক এরকম থাকা উচিত যাকে বিপদে বলে টাকা পয়সা সাহায্য করবে। তারপরে সবাইকে টাকা সাহায্য করা যাবে। তারপরে কিছু লোককে ঠিক আছে টাকাও দিতে দেবো, কমপক্ষে আমার ওকে বুদ্ধি দিয়ে সাহায্য করে। আমার বুদ্ধি কাজ, ঠিক আছে আমি ডাক্তারি বলেছি ফ্রি মেডিসিন দিয়ে, হ্যাঁ বা ইয়ে আছে ওকে আমি বলি বুদ্ধি দিয়ে করি। এটাও যদি না হয় কমপক্ষে বাক্য দিয়েও একটু মুখের মিষ্টি কথা দিয়ে অন্যকে উপকার। তাই এখানে কত সুন্দর কথা বলছে। প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ অর্থ বুদ্ধি বাক্যের দ্বারা অপরকে নিরন্তর সেবা করে, তাহলে তার যখন সফল হয়। মানে এটা তো প্রচারে ভালো লাগানো যাবে একটা, যে আমি প্রথম দেখলাম যা যা মোবাইলে এত আমার ফোন নম্বরে আছে, ওকে কমসে কম বুদ্ধি দিয়ে বলতে পারি যে মায়াপুর গিয়েছিলাম, চৈতন্যের ক্লাস শুনলাম, আমাদের কি সুন্দর লাগলো। হ্যাঁ, বাক্য দিয়ে আমি তাকে যে করে ভালো লেগেছে একটু বলতে পারি। হ্যাঁ, যদি সে বলে আমার পয়সা নেই দিদি, তোমার যা লাগে দাও, তারপর পরে দেবো, মিষ্টি বাক্যে আমি বুদ্ধি দিয়ে বলতে বাক্য দিয়ে বলতে পারি। তারপরে প্রাণের দ্বারা হলে যদি আত্মীয়স্বজন যে হয়, আমার ভাই হোক মা হোক, সে পড়ে না, আমি তোমাকে একটা চরিত্র দেবো, তুমি পড়ো না পড়ো লিখে দেবো, খালি ছবিগুলো দেখবে, ঠিক আছে মা তোমার দিকে, এরকম তো মহারাজ বলে প্রচার করতে পারে। হ্যাঁ, এটা কাজে লাগে তাই না? এই ফোনের যে নম্বরটা বলে মহারাজ, এটাই তো ফোনের আসল কাজ। ঠিক আছে, এই যে ফোনে এতদিন আমি স্বার্থপর ছিলাম, নিজের জন্য রেখেছি, এখন এই নাম্বারগুলো প্রভাতের জন্য প্রচারের জন্য, অন্তত কর্মফল রেখেছিল মুক্তি হয়। ভাই স্বার্থপরের মতো নিজের জন্য না গিয়ে নম্বরগুলো এখন কমপক্ষে আজকে প্রভাতের কাজে লাগে। মহারাজ আমি যখন বললাম যদি কেউ নিতে চায় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোনও করতে হবে, মহারাজ বলে দিয়ে যে বললাম উপকারটা, এগুলো আমার কিছু উপকার হবো। তো কর্মবন্ধুর নম্বর নিয়ে নেবে না। কর্ম মন বাক্যের দ্বারা ইহকাল পরকাল সমস্ত প্রাণীদের যাতে উপকার হয় তাই বুদ্ধিমান লোক আচরণ করে। তো মহাপ্রভু এই কথাগুলি কেন বলছেন? কেন বলছেন? কেন বলছেন? প্রচার করার জন্য বলছেন। মহাপ্রভু স্বয়ং নিজে প্রচার করছেন, প্রচার করার জন্য বলছেন। বলছেন মালি মনুষ্য আমি, মালি মনুষ্য আমার, নাহি রাজ্যধন, ফল ফুল দিয়া করি পুণ্য উপার্জন। কি বিনম্র বাবা। মালি মনুষ্য আমার, নাহি রাজ্যধন, ফল মূল দিয়া করি পুণ্য উপার্জন। মালি হইয়া বৃক্ষ হইলাম, এই তো ইচ্ছাতে সর্বপ্রাণীর উপকার হয় বৃক্ষ হইতে। আগে বলছেন না ভগবান প্রথমে কি হলেন? মালি। মালি হয়ে বৃক্ষ হলে কেন? যাতে সর্বপ্রাণীর উপকার হয়। মালিতে ফল দেবে না, জল ঢালবে, ফল দেবে না বৃক্ষ। তাহলে মালি হওয়া সত্ত্বেও আমি বৃক্ষ হলাম অন্যের উপকার করার জন্য। তারপরে এই যে কথাটা, ওটা বৃক্ষেরও মানুষের কথা। বৃক্ষের কথা দেখুন, অহৈষাং বরং জন্ম সর্বপ্রাণী উপজীবিনা সুজনস্যেব যেষাং বই বিমুখা জানতি নার্থিন। দেখো কীভাবে বৃক্ষসম প্রতিটি জীবের পালন পোষণ করছে, তাদের জন্ম সফল, তাদের আচরণ ঠিক একজন মহাপুরুষের মতো। কেননা বৃক্ষের কাছে কোনো কিছু প্রার্থনা করে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। তাহলে একটা বৃক্ষ যদি এরকম হয়, তাহলে মানুষের আর কীরকম হবে, ভক্তদের আর কীরকম হবে। তাই মহাপ্রভু বলছেন
এই আজ্ঞা কইল যদি চৈতন্য মালাকার পরম আনন্দ পাইল বৃক্ষ পরিবার। যেই যাহা তাহা দান করে প্রেম ফল ফলাস্বাদে মত্ত লোক হইল সকল। মহামাধব প্রেম ফল পেট ভরি খায় মাতিল সকল লোক হাসে নাচে গায়। কেহ গড়াগড়ি যায় কেহ তো হুঙ্কার দেখি আনন্দিত হইয়া হাসে মালাকার। এই মালাকার খায় এই প্রেম ফল নিরবধি মত্ত রহে বিবশ বিহল। সর্বলোকে মত্ত কইলা আপন সমান প্রেমে মত্ত লোক বিনা নাহি দেখিয়ান। যে যে পূর্বে নিন্দা কইল বলি মাতোয়াল সেও ফল খায় নাচে বলে ভালো ভাল। আগে নিন্দা করতে না না খারাপ ভালো না। এই তো কহিল প্রেম ফল বিতরণ এবে শুনো ফলদাতা দিদি শাখাগণ। এভাবে চৈতন্য মহাপ্রভু মালি হয়ে তিনি আবার তিনি বৃক্ষ হলেন। বৃক্ষ হয়ে তিনি আবার শাখা থেকে আদেশ করলেন তোমরা বিতরণ করবে। বিতরণ টিম বানিয়ে এবং বিতরণ করছেন। বিতরণ করার জন্য কি আদেশ দিলেন? শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার প্রতি ঘরে ঘরে গিয়া করে ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ এবার আদেশ করে। এখন তারপরে দেখছি অনেকে নিচ্ছে না। তখন কি করলেন? তখন যেখানে বাজারে নিয়ে গেছেন বাজারে আম নিয়ে গেছেন কেউ বিক্রি করছে নিচ্ছে না, আমি ফিরিয়ে দিচ্ছে তাও নিচ্ছে না। তখন কি করবেন? এক বস্তা ভরে নিয়ে গেছেন কত কষ্ট করে, এখন নিয়ে আসতে কষ্ট, ফিরিয়ে দিচ্ছে নিচ্ছে না। তখন কি করবেন? হ্যাঁ ওখানে কেটে কেটে রেখে মানুষকে দেখাবেন কত লাল, তারপরেও খায় না। তাহলে কি করবেন? নিজে তুলে খেলে কি মজা, নিজে আস্বাদন করে দেখাতে হবে। এই চৈতন্য মহাপ্রভু মালি হলেন, বৃক্ষ হলেন, বিতরণকারী হলেন, আস্বাদনকারী হলেন। শুধু এই প্রেম ফল বিতরণ করা। তিনি কি এই যে চৈতন্য মহাপ্রভু আশা করেছিলেন, সেই জন্য আজ কৃষ্ণ ভক্তিভাবে প্রচার হচ্ছে। আজ দেখুন 500 বছর আগে এই নবদ্বীপ গ্রামে 20-25 জন লোক নিয়ে গ্রামে গ্রামে কীর্তন করতেন। আজ থেকে 20-25 বছর আগে এই নবদ্বীপের রাস্তাঘাটের কথা চিন্তা কোনো রাস্তা ছিল? হ্যাঁ, এত এই গঙ্গা নদীর পারে কোনো রাস্তা হয়? কে রাস্তা বানাবে? এবার গঙ্গা এবার ভেঙে যাবে, ওবার ভেঙে যাবে, রাস্তা কোথায়? নদীর পাড়ের বাড়ি ঘর গ্রামে কি রাস্তা হবে? আর সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রতিদিন নগর সংকীর্তন করছে। ঠিক আছে, মহাপুর পাগল হয়েছে, বাকিরা পাগল, স্বাভাবিক, অন্যরা বলল আরে নিমেই তো পাগলটা বুঝতে পারছি, সাথে সবাই পাগল হয় কি করে? কিন্তু ঘরে কোনো কাজ নেই, সকালবেলা উঠে এই গাঁও মধ্যে হরে কৃষ্ণ করছে, সংসার চলে কি করে? দেখুন চৈতন্য মহাপ্রভু কিরকম দূরদর্শী। এইটাই যে সমস্ত জীবে এটাই কত, আর কোনো কাজ করার দরকার নেই। উনি 500 বছর আগে দেখে গেছেন এবং তার ভক্তরা সেটা বিশ্বাস করেছে। তারা ঘর সংসার ছেড়ে দিয়ে আস্তে আস্তে গান করে গেছে, কীর্তন করে গেছে। আজ সারা জগতে তাই হচ্ছে। এখন 500 বছর পরে এত কিছু দেখার পরেও আমাদের কীর্তন করতে ইচ্ছা করে না। আর 500 বছর আগে যখন প্রথম শুরু করলেন, তারা যারা করেছেন তাদের বিশ্বাসটা দেখুন কোথায়। এটা করে কি হয়? নবদ্বীপ একটা গ্রাম, কৃষ্ণনগর শহর হলে একটা কথা ছিল, তারপর ভারতবর্ষে এত বড়, সারা দিনে কত বড়, এইরকম গ্রামে গ্রামে কীর্তন করে কে শুনবে, কোথায় যাবে? আর তারপরে রূপ সনাতন ছিলেন প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী, তাদের বললেন তোমরা রাজ্য ছেড়ে দাও, বৃন্দাবনে যা গাছের তলে যে পুস্তক লেখ।
আর ও পুস্তক বুঝবে কি? সংস্কৃত পুস্তকে আজ পর্যন্ত আমি বুঝতে পারি না কি লিখেছে। আর গাছের নিচে বসে লক্ষ লক্ষ শ্লোক সংস্কৃতে লিখে যাচ্ছে। মহাপুরুষ কি দৃষ্টি! হ্যাঁ, এইরকম এরা গ্রন্থ লিখবে, একদল গ্রন্থ লিখবে, একদল আস্তে আস্তে কীর্তন করবে, আর সারা জগৎ এই করবে। এখন বিশ্বাস হচ্ছে এটা হবে? হ্যাঁ, কি মনে হয় এটা হবে? আর এইরকম যারা সংস্থা হবে, পূর্বত পুস্তক লিখবেন, কমলাপতিপুর মধ্যে লোক ঘরে ঘরে বিক্রি করবেন, এটা কেউ কল্পনা করেছেন? আপনারা নিজেরও কল্পনা করতে পারছেন না, আপনারা এই কাজটা করবেন। আজকে বুঝতে পারছেন না। আজকে একজন মাতাজি হিন্দি ক্লাসে বলছিলেন, মনে কি যে ভুল করছি, ৬-৭ বছর আগে ইস্কনে যোগদান করেছি, গ্রন্থ বিতরণ করি, এবার করতে যে এত আনন্দ পাচ্ছি, আমি কি যে ভুল করেছি গ্রন্থ না বিতরণ করে। এত লোক গ্রন্থ নিচ্ছে, এত আনন্দ লাগছে, নিজকে এত আনন্দ লাগছে, ভাষা প্রকাশ করতে পারো, এতদিন কেন করি? তাহলে এইটা যে এত আনন্দ কল্পনা করা আমার, এই আনন্দটা দিন দিন বাড়তে থাকে। আমি উজ্জয়িনীতে 15-20 বছর বাদ একজন লোক টেলিফোন করছি, মহারাজ গঙ্গানাথবাবু আপনি দেখি মহারাজ শুনলাম। কে ভাই? না আপনি আমার হোস্টেলে আসছিলেন, তখন তো বুঝি নাই আপনি কি বলতে আসছেন, এখন আমি ইস্কনে যোগদান আমার দীক্ষা হয়ে গেছে, তাই ভাবছি আপনাকে আপনার টেলিফোন করি, কোথায় গঙ্গানাথবাবু কোথায় থাকে? তো কেউ আপনার কথা বলতে পারে না, আপনার নাম বলছে কেউ চেনে না, পরে শুনলাম আপনার নাম অনেক পরিবর্তন হয়েছে। তো কোনো লস নাই, আজকাল বই নিয়েছে বা বই নেয়নি, একদিন একদিন ও খুশি হবে, হ্যাঁ ভালো কাজ করার জন্য আমি তখন বুঝবো। তো আপনারা যান গ্রন্থ নিয়ে, কি আনন্দ বলার মতো না। আজকে যারা গ্রন্থ প্রচার করছেন তারা কারা? যেমন এই ভারতকে যুদ্ধ রক্ষা করার জন্য যারা যারা যুদ্ধ করতে গিয়েছে, সারা দেশবাসী তাদের জন্য প্রার্থনা করে কিনা? আর ওরা আমাদেরকে বাঁচাবে, দেশকে রক্ষা করে, ওদের প্রতি সমস্ত দেশবাসী শক্তি থাকে, আশীর্বাদ থাকে। সেরকম যারা গ্রন্থ প্রচার করছে তাদের প্রতি সমস্ত পূর্বতন আচার্যদের সবার আশীর্বাদ থাকে। একটা সাউথ আফ্রিকায় একটা ড্রামা দেখছিলাম, হ্যাঁ, সমস্ত পূর্বতন আচার্যরা দাঁড়িয়ে আসছিলেন। হ্যাঁ, একটা লোক, একটা ছেলে ওর জোর করে মন্দির থেকে যা গ্রন্থ নিয়ে যায়, ও হ্যাঁ ও বলতে লজ্জা পাচ্ছে, কাকে বলবো, কি আমার কাছে উপস্থিত নেই, এই লোকটাকে বলবো, সামনে না হ্যাঁ বলবো, এদিক থেকে আচার্য যা যা ওর কাছে যা, গেলেও নিয়ে। তারপর যখন গেল না, ওটা মন খারাপ করছে, গেলে হয়তো পুস্তকটা নিত। এবার জামাটা কত সুন্দর দেখাচ্ছে, পূর্বতন আচার্যরা উপর থেকে দেখছেন, আর যা পুস্তকটা নিয়ে যাও, নিবে, কিন্তু নিচ্ছে, যাচ্ছে না, তারা শক্তি অর্পণ করছে। আমি 6-7 মাস আগে সুরাটে গেছিলাম, এক ভক্ত, গৃহস্থ ভক্ত, বলতো মহারাজ আমি প্রতিজ্ঞা করছি প্রতিদিন একটা ভাগবত ছেড়ে, একদিন বিক্রি হয়নি, রাত 9টায় দিয়ে গেছি, আমার মনটা খুব খারাপ, আজকে দিতে পারলাম না। রাত 9টার সময় একদিন টেলিফোন করছে, প্রভু আপনি নাকি ভাগবত বিক্রি করেন, আপনার ভাগবত আছে? তখন আমার বিশ্বাস হলো যে প্রচার আমি করি না, ভগবান পায়, আমার কি ইচ্ছা করতে হয়। তখন আমি মনে করলাম যে ভগবান যদি করে আমার ভয় কি, আমি 25টা ভাগবত আমি ঘরের মধ্যে রেখে দেবো। 25টা ভাগবত রেখেছি, 5-6 দিনের মধ্যে বিক্রি হয়ে গেছে। আমি বললাম ভগবান, তো আমার বিশ্বাসে নিয়ে আপনি প্রচার করছেন। তখন থেকে আমি 100 সেট ভাগবত সত্যি আমার ঘরের মধ্যে রেখে, গত বছর আমি একাই ঘরে ঘরে যে 1000 ভাগবত বিক্রি কি যে ভগবান কাকে যে কি শক্তি দিচ্ছেন। আমরা যারা একজন ভাড়ি দিয়েছি, বড় বড় অবস্থা, তো আমি গেলাম, প্রভু আপনার বাইরে সব পুস্তক প্রচার তো করতে হবে, তাই প্রচার করতে ঘর থেকে নিয়ে যান। বলছে না, অফিস থেকে এসে ওই ঘরের মধ্যে পুস্তক না ঢুকলে লেট হয়ে যায়, তো অফিস থেকে এসে ঘরের মধ্যে না ঢুকে বাইরে থেকে পুস্তক নিয়ে যাই প্রচার করা।
চিন্তা করুন, অফিস থেকে এসে ঘরের মধ্যে ঢুকলে লেট হয়ে যাবে, সেদিন আর অফিস থেকে ঘরের মধ্যে ঢোকে না, সেদিন পুস্তকগুলো দরজার বাইরে রেখে দিয়েছে তাকে, যার ফলে পুস্তকে যাওয়া যায়। এখন ভগবান কৃপা ওদের করবে না আমাদের করবে? হ্যাঁ, যে ভক্ত এইরকম কিছু ভক্ত আছে যাদের এইরকম প্রয়াসের জন্য কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে, আমাদের জন্য হচ্ছে না, এরকম কিছু ভক্ত আছে, তাহলে চিন্তা করুন ভগবানের কত মহান মহান ভক্ত আছে, তারা উন্মাদ পাগল কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য। চিন্তা করুন তাদের প্রভুপাদের গ্রন্থে প্রভুপাদে কৃষ্ণ প্রতি কি বিশ্বাস, কি প্রেম, নিজের কথা চিন্তা করছে। এগুলো একটু শুনি, কিন্তু অলসের মানে উৎসাহ আসা উচিত কিনা, কি মনে হয়? মহারাজ গৃহস্থদের প্রচার করার জন্য তো কুর্ম বিপ্রকে মহাপ্রভুই বললেন। মহারাজ এটা আপনার মুখ থেকেই মানাবে, ব্যাখ্যাটা করলেন। কুর্ম বিপ্র যখন বললেন, মহাপ্রভু যখন গেলেন কুর্মক্ষেত্রে, কুর্ম বিপ্র দেখে বলছেন, প্রভু এই সংসারের যে জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, আপনার সঙ্গেই যাই। মহাপ্রভু কি বললেন, কাদেরকে আদেশ করেছিলেন? গৃহস্থ বলুন, গৃহস্থদের কি বললেন? যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ। আর সন্ন্যাসীরই গুরু হতে হবে এমন না। গুরু কি করে হওয়া যায়? আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ, মানে মহাপ্রভুর আজ্ঞাটা পালন করলে আপনি গুরু হয়ে গেলেন। হ্যাঁ, সেই জন্য আমি চিন্তা করলাম যে গৃহস্থদের বললো রে ভাই। হ্যাঁ, সেই জন্যে গৃহস্থরা যদিও কষ্ট আছে সংসার ধর্ম করে প্রচার করায়, কিন্তু যদি সে উৎসাহের সঙ্গে একবার দুবার যায়, সে খুব আনন্দ পায়। তার মনে হবে এটা একটা আমার, আর কোথাও বেড়াতে গেলে যেমন আনন্দ হয়, সেরকম প্রচারে গেলে এরকম আনন্দ হয়। পরীক্ষা করে দেখবেন মহারাজের কথাগুলো, খুব ভালো লাগবে। কারণ কি, চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করছেন, তার চৈতন্য চরিতামৃতের কথাগুলোই মহারাজ তুলে ধরছেন, সেই জন্য ভালো লাগে। আচ্ছা, কারা কারা মনে করছেন যে আমি প্রচার করব দু একটা গীতা নিয়ে? বাহ বাহ বাহ, মহারাজ দেখছি চৈতন্য 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 চৈতন্য। আচ্ছা, দেখছি মহারাজ তো অনেকে হাত তুলে দিলেন। মহারাজ আপনার চৈতন্য আছে তো, না আমার থেকে কন্ট্যাক্ট করবে? আমি তো বুঝতে পারছি না, অনেকে হাত তুলে দিয়েছে। মহারাজ এই যা উৎসাহ পাচ্ছে। প্রভুপাদ আমেরিকা গেছেন পরিচিত লোকে প্রচার করতে। কজন পরিচিত লোক আছে শহরে আপনার? কজন পরিচিত লোক আছে? তাহলে এমনি প্রভুপাদ বিদেশে গেছেন, কোথায় পরিচিত লোক ছিল? দেওয়ার পরে সব পরিচিত হয়ে যাবে। আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, এখানে থাক, 2.5 ঘন্টা হয়ে লাগছে। আমাদের কীর্তন করে শেষ করি। তো আপনি সংকল্প নিন, জগতের মঙ্গল, প্রাণ অর্থ ধিয়া বাচা শ্রী আচরণ সময় কমপক্ষে গ্রন্থ বিচারের মাধ্যমে আমাদের কাছে। ওকে, কীর্তন করি। সবাই বাংলার গুরু মহারাজকে একদিন বলেছিলেন, গুরু মহারাজ আমরা ভাগবত না পড়ে আগে কি চৈতন্য পড়তে পারি? গুরু মহারাজ বলছিলেন, তুমি যদি বিশ্বাস করো চৈতন্য মাগো ভগবান, তাহলে করতে পারো। বাঙালিদের জন্য চৈতন্য, কে না জানে চৈতন্য ভগবান নাই? আর মায়াপুর সবাই জানে, মায়াপুর চন্দ্রধর মন্দির। তো বাঙালি থেকে চৈতন্য তৈরি যাওয়ার কোনো নতুন কিছু না। হ্যাঁ, বাংলায় লেখা ঠিক জানা